ডাউহিল। এবারের আমাদের উত্তরবঙ্গ সফরের অন্যতম গন্তব্যস্থল ছিল এই ডাউহিল। হোমস্টেতে বসে বসে কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয় দেখা আর অতি প্রাচীন পাইন ফরেস্টের মধ্য দিয়ে হেঁটে যাওয়া, এই লক্ষ্য নিয়ে এবার আমরা গিয়েছিলাম ডাউহিলে। উত্তরবঙ্গ সফরের জন্য আমরা মোটামুটি তৈরি। এই যে আমাদের দুটো রুকস্যাক মোটামুটি বাঁধা যাতে শেষ। হ্যাঁ, তিনটে রুকস্যাক। এই যে ছোট্ট কুট্টুর একটা রুকস্যাক। কুট্টু নিয়ে যাও। কুট্টু, তোমার রুকস্যাকটা নিয়ে নাও। তুমি নাও, তোমার রুকস্যাকটা তুমি নাও। আর এইটা ওর মার রুকস্যাক, এইটা ছোটটা। আর এটা আমার রুকস্যাক। আমরা মোটামুটি তৈরি, সব তালা ফালা দেওয়ার কাজ চলছে। আপাতত আমাদের গন্তব্য দার্জিলিং মেল, 10:05 ট্রেন। ঠিক আছে, আমাদের এরপরে ট্রেনে গিয়ে দেখা হচ্ছে। শেষমেশ আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, আমাদের দার্জিলিং মেল আমরা ধরবো বলে। এনজিপিতে নেমে আমরা গাড়ি করে চললাম আমাদের আজকের গন্তব্য ডাউহিলের উদ্দেশ্যে। মাঝপথে খাওয়া দাওয়ার জন্য আমরা একটা ধাবাতে দাঁড়ালাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের খাওয়া শেষ হলে আমাদের সব সদস্যরা গল্প গুজবে মেতে উঠল। কার্শিয়াং ছাড়িয়ে যখন ডাউহিলের পাহাড়ে উঠছি, তখন ঈশান কোণে জমা মেঘ আমাদের সবার মনে পুলক সঞ্চার করলো। অবশেষে আমরা এসে পৌঁছলাম আজকে আমাদের গন্তব্য ইডেনলা হোমস্টের সামনে। একটু ভেতরে এখান থেকে হেঁটে যেতে হবে। আর গাড়ি থেকে নেমেই যথারীতি কুট্টু ওপরে পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। অন্য সদস্যরাও একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছে আর কি। ইডেনলা হোমস্টের পথে আমরা চলেছি। এই যে আমাদের মালপত্র লাগেজ আগে যাচ্ছে। আর এই যে আমাদের রাস্তাটা কিন্তু সুন্দর রাস্তা, ভালো রাস্তা যাচ্ছে। তোমার কেমন লাগছে? হোমস্টেতে এসে চারিপাশে সবুজের বাহার দেখে মনটা জুড়িয়ে গেল। এই মেঘ, এই বৃষ্টি আর এই সবুজের বাহার, দুদিনে থাকার জন্য এর থেকে ভালো ঠিকানা আর কি বা হতে পারে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে হাঁটতে হাঁটতে আমরা চললাম ডাউহিল ইকো পার্কের দিকে। বিকেলটা ডাউহিল ইকো পার্কে কাটানোর উদ্দেশ্যে। আমরা একটু বিকেলের দিকে ডাউহিলের পথে একটু হাঁটতে বেরিয়েছি। এই আমাদের
ছোট্ট কুটি হাঁটতে বেরিয়েছে, চারিপাশে সুন্দর জঙ্গল। আর এই আমাদের পুরো টিম আসছে এক এক করে, 7+1 আমাদের টিম। চারিপাশে জঙ্গলের ভিউটা একটু দেখাচ্ছি, দারুণ। পুরনো পুরনো গাছ, পাইন গাছ প্রধানত। আমরা ঢুকেছি ডাউহিল ইকো পার্কের মধ্যে। বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলার জায়গা আছে এখানে, আর দারুণ ফুলের শোভা। এই যে আমাদের সব টিম বসে রয়েছে, আমরা একটু ঘুরে দেখাই জায়গাটা। অসাধারণ সুন্দর, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর। চারিদিকে ফুলের শোভাটা দেখতে সত্যি অসাধারণ। আর ওই দূরে আমরা আসার পথে যেটা দেখেছি, লম্বা লম্বা পাইন ফরেস্ট গাছ ভিড় করে আছে। দারুণ অসাধারণ সব ফুলের শোভা, খুব সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। তো একটা কথা বলে রাখি, এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। টিকিটের মূল্য খুবই কম, কেবলমাত্র 20 টাকা পার হেড। প্রীতিদা, কেমন লাগছে বলো? খুব দারুণ সুন্দর লাগছে, ঘোরার জন্য একদম বলো। আদর্শ জায়গা। আর অন্যরকম পরিবেশ, অন্যরকম পরিবেশ, খুব মনোরম। পরের দিন সকালে হোমস্টের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার চমৎকার রূপ দেখতে দেখতে আমরা সারাদিনে কোন কোন জায়গায় এক্সপ্লোর করব তার প্রস্তুতি নিতে থাকলাম। তাহলে এই পর্বে এই পর্যন্তই থাক। পরের পর্বে দেখা হচ্ছে কার্শিয়াংতলা ডাউহিলের আশেপাশে চমৎকার কতগুলো জায়গার সঙ্গে।